বুঝেন না কিছু কি বলছি বলেন। জাইতুনের তেল দাড়িতে আর চুলে মাখবেন, আপনার দাড়ি আর চুল সহজে পাকবে। করবে করবে এটা জিজ্ঞেস করবে না, এই তুই তো জানতি ওরে ভোট দিলে পচে যাবে ভোটটা, তুই তারে ভোট দিলি কেন, এটা জিজ্ঞেস করবে না। বলবে তুই তো জানতি এই ভোটটা দিলে সে দুর্নীতি করবে, তুই তারে ভোটটা দিলি কেন। কি ভাই আমি বুঝাইতে পারি নাই, আমার ব্যর্থতা, আমি নোয়াখালীর মানুষ, আমি ব্যর্থতা। কি বলছি বলেন, বুঝেন না। আপনি পচবেন না, ভোট পচবে, উত্তর দেন। আরে ভোট পচলে পচুক, না পচলে নাই, আমি পচবো না, মনে থাকবে তো ইনশাল্লাহ বলেন। তাহলে আপনি শুধু একটা বার ভাববেন, এই যারা দাঁড়িয়েছে এর মধ্যে দেখি কার কালেমাটা শুদ্ধ, কার বিসমিল্লাহটা শুদ্ধ, কে একটুখানি নামাজ পড়ে, কে একটুখানি কি পড়ে বলেন, কে একটুখানি মাঝে মাঝে আল্লাহ রসুলের কথা বলে। যেমন ধরেন কয়েকদিন আগে বাংলাদেশে জুলাই সনদ হয়ে গেল, লেকিন জুলাই সনদের মধ্যে ওনারা বিসমিল্লাহ, জোরে বলেন, বিসমিল্লাহটা লিখতে কি করছে বলেন, বিসমিল্লাহটা ওনাদের ভুলে লেখে নাই, জোরে বলেন, এটা ভুলে 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 লেখেছে না ইচ্ছা করে লেখে নাই। বলতে যাদের শরম লাগে, বিসমিল্লাহ বলতে তাদের লজ্জা লাগে, বিসমিল্লাহ যারা শুদ্ধ করে বলতে পারে না, এদের দ্বারা জাতি অন্য কিছু হোক না হোক কমপক্ষে শান্তির আশা করা যায় না। কি হয়, আচ্ছা বিসমিল্লাহ বলতে এদের লজ্জা হইলো কেন, বিসমিল্লাহ লিখতে এদের শরম লাগলো কেন? আসলে এরা বিক্রি হয়ে গেছে পশ্চিমাদের কাছে, আসলে এরা বিক্রি হয়ে গেছে কাদের কাছে বলেন, পশ্চিমাদের কাছে। এই জন্য মেরে ভাইও তাদেরকে নেতা বানাবো না, যারা বিসমিল্লাহ পারে না, যারা কোরআন পারে না, যারা নামাজ পড়ে না, এদের পেছনে যাবো না। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, আবার বলেন ইনশাল্লাহ। যদি আপনার ভোট পচে যায় যাক, আমরা কি করবো না, আমরা এত নষ্ট হব না, আমরা এত নষ্ট হব না। কি ভাই আমরা কি হব না বলেন, আমরা ভোট কাকে দিবেন বলেন, ভুলে গেছি। কি ভাই যে কমপক্ষে ইসলাম শব্দ বলে, যে কমপক্ষে ইসলাম শব্দ কি বলে, এই জন্য ইসলামী, হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো। প্রসঙ্গ মনে বুঝে না। আচ্ছা এই মানুষগুলোর আকলে কি বলে, এদের বিবেকে কি বলে? আচ্ছা যেই দেশটাকে সামলাইতে পারে না ডক্টর ইউনূসের মতো বেটা, আর সেই দেশটাকে সামলাইবো বলে এক বেটি, আর ওর পিছনে ঢাক ঢোল পিটে দিয়েছে শান্তি শান্তি। কি আচ্ছা আপনি আকলকে জিজ্ঞেস করেন, আপনি বিবেককে জিজ্ঞেস করেন। আচ্ছা এই বেটিটা, এই বেটি আমি জানি না কে সে, আমার এটা দরকার নাই, কিন্তু উম্মতে মুসলিমা তার পিছনে ছুটে কিভাবে, উম্মতে তো নষ্ট হয়ে গেল কেন, উম্মতে নষ্ট হয়ে গেল কেন, উম্মতের আকলে উম্মতের বিবেকে সুগরে পেশাব করলো কেন, উম্মতে তো পচে গেল কেন, এটা এত পচে গেল কেন? যেই রাস্তায় এসে ডাক দেয় তার পিছনে দৌড় দেয়, এক মুঠ মুড়ি একটা রং চালে গেল। বাস্তব না বাস্তব বলেন? ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। রব্বুল আলামিন বলেন জিকির থেকে যে গাফেল খবরদার তুমি তার পেছনে যাবা না, নামাজ থেকে যে গাফেল তার পেছনে তুমি কখনো যাবা না, কোরআন থেকে যে গাফেল তার পেছনে কখনো যাবা না। যে বিসমিল্লাহটাই শুদ্ধ করে পড়তে পারে না, সে আবার জাতির কর্ণধার কেমনে হবে, সে আবার জাতির আইন প্রণেতা কেমনে হবে, সে আবার জাতির আইন বানাবে কেমনে, সে আবার জাতির শান্তির ফর্মুলা দিবে কেমনে, যে বিসমিল্লাহটাই শুদ্ধ করে পড়তে পারে না। প্রশ্ন হুজুর আগামী নির্বাচনে আমরা কি করব? স্যার প্রশ্ন করেন তো, সবাই এক বাক্যে প্রশ্ন করেন, জোরে জোরে। না এই প্রশ্ন আগে প্রশ্ন না বুঝলে আপনি উত্তর বুঝবেন কেমনে? দেন প্রশ্ন করেন, আবার বলেন। আগামী নির্বাচনে আপনি ভোট পচে গেলেও আপনি পচবেন না, বুঝেন না কিছু কি বলছি বলেন, ভোটটা পচে গেলেও আপনি পচবেন না। কি বলছি বলেন তো? হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে, এটা জিজ্ঞেস করবে না, এই তুই তো জানতি ওরে ভোট দিলে পচে যাবে ভোটটা, তুই তারে ভোট দিলি কেন, এটা জিজ্ঞেস করবে না। বলবে তুই তো জানতি এই ভোটটা দিলে সে দুর্নীতি করবে, তুই তারে ভোটটা দিলি কেন। কি ভাই আমি বুঝাইতে পারি নাই, আমার ব্যর্থতা, আমি নোয়াখালীর মানুষ, আমি ব্যর্থতা। কি বলছি বলেন, বুঝেন না। আপনি পচবেন না, ভোট পচবে, উত্তর দেন। আরে ভোট পচলে পচুক, না পচলে নাই, আমি পচবো না, মনে থাকবে তো ইনশাল্লাহ বলেন। তাহলে আপনি শুধু একটা বার ভাববেন, এই যারা দাঁড়িয়েছে এর মধ্যে দেখি কার কালেমাটা শুদ্ধ, কার বিসমিল্লাহটা শুদ্ধ, কে একটুখানি নামাজ পড়ে, কে একটুখানি কি পড়ে বলেন, কে একটুখানি মাঝে মাঝে আল্লাহ রসুলের কথা বলে। যেমন জীবন তার কথা শুনতে,
আমি শুধু আমার হুজুরের প্রসঙ্গ বলতে গিয়া আল্লাহ আমাকে এতগুলো কথা আপনাদের সামনে বলিয়েছে, যে যার জীবন লম্বা আর যার জীবন জামাতে নামাজের সৌভাগ্য হয়েছে, এক বেলা 5 ওয়াক্ত নামাজের সৌভাগ্য যার বাড়তি হয়, সে আরেকজনের মোকাবেলায় কোটি কোটি বছর আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। রোজানা 3টা কাজ লাজেম বানাবো, 3টা কাজ। 1 নম্বরে জামাতে নামাজ, 2 নম্বরে রোজানা কিছু না কিছু তেলাওয়াত, 3 নম্বরে রোজানা কিছু না কিছু জিকির। কয়টা বলেন? 1 নম্বর কি? জামাতে নামাজ। 2 নম্বর কোরআনে কারীমের কিছু না কিছু তেলাওয়াত।